একটা কাজ করুন, এমআরপির উপরে যদি কেউ বিক্রি করে এখন সরাসরি অ্যাকশন না, এমআরপির উপরে যদি কেউ এমআরপির উপরে বিক্রি করে এইটা তাহলে তো আমাদের অনেক কমে বিক্রি হচ্ছে, এগুলো মাত্র অনেক কমে বিক্রি হচ্ছে। রোজ কার কমপ্লেন, এটা তো প্রতিদিনের কমপ্লেন। কালকে আমার অফিসে ডেপুটেশনও দিই, এমআরপির উপরে কিভাবে যাবে? এটা তো হতে পারে। আরে আপনারা এসে বলতে 129 এক পয়েন্টের উপরে আমি গেম ম্যাডামকে দিয়ে তোলা কত এমআরপির উপরে কোনো অবস্থাতেই প্রাইস যাবে যদি লিখিত একটা ভাষা আপনি স্টেটমেন্ট এটা নিয়ে বারবার অভিযোগ হচ্ছে। আপনাদের এতবার বলা হয়েছে যে আপনারা যখন দেখবেন বেশি দামে আপনাদের কাছে সার পৌঁছাচ্ছে, সার নেবেন না। আমরা এখন আপনারা বেশি দামে বিক্রি করবেন, বেশি দাম আমরা সেটা আপনারা জানাবেন, আমরা পুরো জানাবো। জানাতে না তো। আলুর বীজ ও সারের দোকানে অভিযান। আলুর বীজের দাম বেশি অভিযোগ পেতেই খতিয়ে দেখতে ময়নাগুড়ি বাজারে হানা বিডিও, ময়নাগুড়ি থানার আইসি এবং কৃষি দপ্তরের আধিকারিকদের। পাশাপাশি ময়নাগুড়ি নতুন বাজারের বিভিন্ন দোকানে সারের দোকানেও অভিযান চালানো হয় আজ। কিছু দোকানে বেনিয়মের অভিযোগ পাওয়া গেছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। এই যে ধরো এই আলুটা এই আলুটার যে যেটা সার্টিফাইড ফাউন্ডেশন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বড়টার ছোটটার মধ্যে একটা সার্টিফাইড আপনারা এটা দেখাবেন যে এটা সারা না এটা হইলে তখন যে 5% দিলে তখন যে আমরা প্রপার কিভাবে করে দিই যখন না না পেছনে পেয়ে যাবে না তো না কই লিমিটেড প্রাইসের কোনো খবর আসে না। আমি কিন্তু আপনি দেখেন এই যে বড় মেটা যে বড় আমাদের এটা এমআরপি আছে আপনার 230 টাকা, আমরা দেখি 180 টাকা। সেটা তো বলে আপনারা বলছেন সেই কমে বিক্রি করা, কিন্তু কিন্তু কোনো কিছু বেশি না না এটা আমরা কমে বিক্রি করি, কিন্তু বিক্রি করি এটা আমরা কমেই বিক্রি এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম ওটাই তো ম্যাক্সিমাম রিটেল প্রাইস। মাল্টি পাওয়ার মাল্টিপ্লেক্স এটা বিক্রি করে দেবেন না 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 মাল্টিপ্লেক্স আলাদা কাউকে বিক্রি করবেন না। আর যদি পস মেশিন ছাড়া করেন প্রপার বিলিং না না পস মেশিন ছাড়া না সাধারণত বিক্রি করি না। সাধারণত কোনো অনেক সময় প্রবলেম হয়, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে। আপনি আপনার ক্যাশ বুকটা এনে রাখবেন, তাতে আবার আসবো আর ফ্লেক্স দেবেন। ঠিক আছে। আপনি জানেন ফ্লেক্স ওখানে 4800 বললো না লালটা, আর 800 টাকা নেয় না, কেউ আমরা দাম চাই আর কি, কেউ নেয় না। কেন চাইবেন? 5200 টাকা না, সাইজের উপরে তো, এটা 5200 টাকা 4800 টাকা কোনটা বলছে? ছোটটা এটা দুটো সাইজ আছে, দুটো সাইজের দুই রকম দাম। আপনার কত দাম? আমি তো এরকমই বেচতেছি, 4800 টাকা দিয়ে দিচ্ছি, 4500 টাকা বলে দিয়ে দিচ্ছি। বিক্রি হচ্ছে তো, গ্যাদা চলে আসছে আলোতে। দেখেন না ওইটা আগের মাল আছে, দেখেন গাঁদা কিরকম চলে আসছে। এখন 200 টাকা কম লস হলে আমরা দিয়ে দিচ্ছি। না না খারাপ কেন বললেন যে গাঁজা বেরিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। 7500 বিক্রি করেছে। হ্যালো না দেখতেছি আমরা আপনার ক্যাশ মালটা যেটা ক্যাশ মালটা হাঁটি ফেস ওটা কাশি আছে এরকম হয় যে প্রাইসের থেকে বেশি যেটা দাম লেখা আছে তার থেকে বেশি দামে কিনছে, এরকম কোথাও হয়েছে? আমি জানি বড় দোকানে আসলাম, এখানে তো যা কোম্পানি রেট আছে যেটা যা দাম বলছে গ্রামীণ দোকানে হয়। অ্যাকচুয়ালি আমরা অনেক আগে থেকে আমাদের জয়েন্ট টাস্ক ফোর্স যেটা ব্লকে তৈরি করা হয়েছে, আমি আছি, আইসি সাহেব আছে, আমাদের এডিএ ম্যাডাম আছেন এবং আমাদের কিছু কিছু ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতিরাও আছেন। এটা আমরা অনেক দিন ধরেই অপারেশন করছি ময়নাগুড়ি 2 বাজারেই এবং বিভিন্ন গ্রামীণ বাজারেই, যাতে প্রাইসটাকে কন্ট্রোল রাখা যায় এবং কোনো অবস্থাতেই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমরা এনশিওর করছি। এবং বায়োমেট্রিক পস মেশিনের মাধ্যমে যাতে সারের কেনাবেচাটা চলতে পারে, এই কালোবাজারি যাতে না হয়, সেটা কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে, ব্লক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজর রাখছি প্রতি মুহূর্তে। এবং আমরা
এরপরেও এটা কন্ট্রোল করতেই থাকবে। আমরা যেটা গাইডলাইন আছে, যেই গাইডলাইন অনুযায়ী বিক্রি করতে বলা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা বিক্রি করতে বলেছি। তারপরে আমরা আইনত ব্যবস্থা নেব। সেটা ধূপগুড়ির একটা রেটের বিষয় আছে। যদি সেক্ষেত্রে আমরা ওরকম অভিযোগ পাই, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা, লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমরা এই প্রাইস রেট গুলোই আমরা ভেরিফাই করছি যে কোথাও বেশি বা এক্সেস আছে সার এবং কৃষি বীজ, এই আলুর বীজ। ঠিক আছে, এখনো পর্যন্ত যেটা দেখছি সেটা তো ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসছে, সেটা খতিয়ে দেখতেই আমরা এসেছি।